আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে এটা মনে করে নাকি সে নিজেকে ঈমানদার দাবি করবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিজেকে ঈমানদার দাবি করবে, অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় তার পরীক্ষা নেওয়া হবে। এজন্য এই দুনিয়াটাকে পরীক্ষার হল বলা হয়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে ঈমানদারের পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরীক্ষার সিস্টেমগুলোর কথাও আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান, দয়ালু। এই জন্য পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে কোন কোন বিষয়ের পরীক্ষা বান্দার থেকে আল্লাহ তাআলা নিবেন, এই বিষয়গুলোর কথাও আল্লাহ তাআলা জানায় দেন। কারণ কি? কারণ হলো, বান্দাকে যদি পরীক্ষার বিষয়টা আগের থেকে জানায় দেওয়া হয়, তাহলে বান্দা পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এ দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, হাই স্কুল হোক, সব জায়গায় পরীক্ষা আছে না নাই? হঠাৎ করে পরীক্ষা নেয় নাকি পরীক্ষার নোটিশ ঘোষণা আগের থেকে জানায় দেয়? প্রায় প্রতিষ্ঠানের মধ্যে অনেক আগে, কোনো জায়গায় 1 মাস, 2 মাস, 3 মাস আগে জানায় দেওয়া হয়, অমুক মাসের অমুক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সকল ছাত্রছাত্রীদেরকে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। এইটাকে সাধারণ ভাষায় বলা হয় নোটিশ। এই দুনিয়াতে ঈমানদারদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এটা হলো নোটিশ। কারণ কি? নোটিশ যদি আগের থেকে দেওয়া হয়, পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ। আল্লাহ তাআলা বান্দা যেন পরীক্ষায় সফলতা অর্জন করে, এই জন্য পরীক্ষা নেওয়ার আগেই আল্লাহ তাআলা পরীক্ষার নোটিশ দিয়ে দিছে। আবার যখন পরীক্ষা একেবারে নিকটবর্তী হয়ে যায়, যেই শিক্ষক যেই বিষয়ে দক্ষ, ছাত্র ওই বিষয়ের বইটা সেই শিক্ষকের কাছে নিয়ে বলে, স্যার, হুজুর, আপনি এই বিষয়টা তো 20 বছর ব্যাপী পড়ান, পরীক্ষার বইয়ের মধ্যে তো শত 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 প্রশ্ন, আমাদের প্রস্তুতি তো সবগুলো প্রশ্নের ব্যাপারে নেওয়া কঠিন, আপনি একটু বইয়ের মধ্য থেকে আপনার অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নগুলো দাগায় দেন, যেইগুলা পরীক্ষার হলের মধ্যে আসার সম্ভাবনা বেশি। এইবার বিজ্ঞ শিক্ষক 1000 প্রশ্নের মধ্য থেকে যাচাই করে 100 প্রশ্ন দাগায় দিয়া ছাত্রকে বলে, যাও এই প্রশ্নগুলো তুমি আয়ত্তে আনো। এগুলো যদি আয়ত্তে আনো, আশা করা যায় পরীক্ষার হলের মধ্যে তুমি গোল্ডেন A+ পেয়ে যাইবা। সাধারণ ভাষায় এটারে বলে সাজেশন। বলে না যে, স্যার একটু সাজেশন দেন তো আমারে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার কোন কোন বিষয়ের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জানায়া দিয়েছেন। কারণ কি? কারণ হলো, আল্লাহ তাআলা তার বান্দার পরীক্ষা নেন ঠিক, কিন্তু এই বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক, এটা কখনোই আল্লাহ তাআলা চায় না। স্কুল, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায় যখন পরীক্ষা নেওয়া হয়, কোনো শিক্ষক কি চায় যে তার ছাত্র ফেল যাক? এরকম চায় নাকি? বরং ছাত্র যদি তার বিষয়ে ভালো করে, ওস্তাদরা যখন এক জায়গায় বসে, শিক্ষকরা যখন বসে, তখন অন্যান্য শিক্ষকদের সামনে গর্বের সাথে বলে, দেখছেন কি পড়াইছে, সবগুলা গোল্ডেন A+ পাইছে, আরো গর্ব করে। ঠিক কিনা বলে? ওস্তাদ যেমন ছাত্রের প্রতি মহব্বতের কারণে চায় না ছাত্র পরীক্ষায় ফেল যাক, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে মহব্বতের কারণে পরীক্ষা যদিও নেন, কিন্তু মহব্বতের কারণে চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার বিষয়গুলো প্রথমে জানায় দেন। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় পরীক্ষার বিষয়গুলো উল্লেখ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ